আমি এখন দাঁড়িয়ে রয়েছি ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল, যেটি নোয়াখালী সহ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের একটি সেবার একটি ভরসাস্থল। তো আপনাকে জানিয়ে রাখতে চাই যে আসলে যে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে যে নব ভবনটি আমার পিছনে দেখতে পাচ্ছেন, যে এটি আসলে যে কাজ শেষ হওয়ার পরও কিন্তু এখনও উদ্বোধন হয়নি। তো কারণ হিসাবে যেটি জানা গিয়েছে যে আসলে যে দীর্ঘদিন কাজ চলেছে, অর্থাৎ এই ভবনটির যে প্রকৃত কাজ শুরু হয়েছিল ২০২১ সালের জানুয়ারি মাসের ১ তারিখে শুরু হয়েছিল। আজকে প্রায় ৬ বছর অতিক্রান্ত হলেও কিন্তু যে ভবনটি কিন্তু যে এখনও যে উদ্বোধন করা হয়নি বা ভবনটির কাজ শেষ হলেও কিন্তু এখনও ভবনটি যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়নি। তো আসলে যদি বিশদভাবে একটু যদি বর্ণনা করতে হয়, যে নির্ধারিত সময় পার হলো কিন্তু জেনারেল হাসপাতাল নতুন ভবন নির্মাণ কাজ ও কার্যক্রম পুরোপুরি শুরু না হওয়ায় রোগীদের মধ্যে একটি ভোগান্তি চরম আকার ধারণ করেছে। এছাড়া যে আসলে যে ভবন যে নির্মাণে ধীরগতির একটি কারণ হচ্ছে যে এখানে যে প্রতিষ্ঠান বা যারা কাজ করেছিল তাদের যে একটি অবহেলা অনেকটা দায়ী ছিল। তারা দীর্ঘদিন কাজ বন্ধ রাখার ফলেও কিন্তু যে ভবন নির্মাণ দেরি হওয়ার অন্যতম একটি কারণ বলে জানা গেছে। এছাড়া যে আরও যদি একটু বলতে হয় যে বছরের পর বছর যে কাজের ধীরগতি চলার কারণে কিন্তু নতুন ভবনটি এখনও যে তৈরি হলো কিন্তু সেবার জন্য প্রস্তুত নয়। যা যে পুরাতন ভবনে যেসব রোগী সেবা নিচ্ছে সেখানে অনেকটা গারদখানার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পর্যাপ্ত শয্যা না থাকায় এবং যে পর্যাপ্ত যে জায়গা সংকুলন না থাকায় কিন্তু সেখানে রোগী এবং স্বজনদের মাঝে যে একটি যে বিভীষিকাময় একটি জীবন তারা সেই যে পুরানো ভবনে তারা পার করছেন। এছাড়া নতুন ভবনের যে অব্যবস্থাপনা ও কিছুটা দুর্নীতি নিয়েও কিন্তু যে সন্দিহান রয়েছে। আসলে যে নতুন ভবন যে কাজ করার সময় যে বারবার বন্ধ হওয়া, একই সাথে যে আবার শুরু হওয়া, এক্ষেত্রে কিন্তু ঠিকাদার এবং সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ অর্থাৎ গণপূর্ত বিভাগ নোয়াখালী যে এর সাথে একটি যে সমন্বয় হীনতার কারণেও বা তারা সমন্বয়ভাবে বা যৌথভাবে যে সমন্বয় করার কথা সেটি না হওয়ায় কিন্তু যে ভবন নির্মাণের ধীরগতির অন্যতম একটি কারণ ছিল। তো যাই হোক, যে ২০২১ সালে কাজ শুরু হওয়ার পরেও যে ২০২৬ সালে এসে ভবন শেষ হওয়ার পরও যে সেটি এখনও কিন্তু উদ্বোধন বা এটি এখনও চালু না হওয়ায় কিন্তু যে অন্যতম সেটি হচ্ছে বিদ্যুৎ সংযোগ। আসলে যে বিদ্যুৎ সংযোগ যে মূলত না দেওয়ার কারণেই কিন্তু ভবনটি এখনও কার্যক্রম শুরু করা যায়নি। তো আসলে যে নোয়াখালী জেনারেল হাসপাতাল সূত্রে যেটি জানতে পেরেছি, যে বৈদ্যুতিক যে সাবস্টেশন সেটির যদি বসানো হয় এবং বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় এবং তাদেরকে যদি যথাযথ কর্তৃপক্ষ অর্থাৎ গণপূর্ত বিভাগ নোয়াখালী যদি ভবনটি তাদেরকে হস্তান্তর করে, তবে তারা সেবা কার্যক্রম শুরু করতে পারবেন বলে তারা আশা করছেন। অন্যদিকে গণপূর্ত বিভাগ বলছে যে ভবনের যে সিভিল কাজ রয়েছে সেগুলো যে অধিকাংশ শেষ হয়ে গিয়েছে। তো সেগুলো শেষ হয়ে গেলেও কিন্তু যে বিদ্যুৎ সংযোগের বিষয়ে তারা বলছে যে পিডব্লিউডি থেকে বা যে বিদ্যুৎ বিভাগ থেকে তারা যে প্রয়োজনীয় যে বিদ্যুৎ সংযোগ তৈরি করার জন্য যেসব সরঞ্জামাদি রয়েছে সেগুলো তারা পেয়েছেন। তো সেগুলোর কাজ চলমান বলে তারা জানিয়েছেন। তবে সেক্ষেত্রেও যে একটি বিষয় পরিলক্ষিত হচ্ছে যে সে বিদ্যুৎ সংযোগের কাজও কিন্তু কিছুটা ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। ফলে যে নতুন ভবন যে কবে নাগাদ কার্যক্রম শুরু হতে পারে নতুন ভবনে, অথবা নতুন ভবন কবে নাগাদ যে হস্তান্তর করা হবে নোয়াখালী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে, সেটি কিন্তু একটি অনিশ্চয়তার ভিতরে পড়েছে। তো আসলে যে মোট কথা বলতে হয় যে নোয়াখালী জেনারেল হাসপাতালে কিন্তু প্রতিদিন যে বহির্বিভাগে প্রায় ১৫০০-রও অধিক রোগী কিন্তু সেবা নিতে আসেন। একই সাথে কিন্তু যে এটি ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও কিন্তু যে ২৫০-এরও বেশি যে রোগী এখানে ভর্তি হয়ে থাকেন। তো যে সময় যে যখন বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেয়, তখন এই হাসপাতালটিতে কিন্তু যে জায়গা সংকুলন না হওয়ায় কিন্তু একটা বিভীষিকাময় পরিস্থিতির
সৃষ্টি হয়। যে বর্তমানে যে হামরুবেলার যে একটি প্রকোপ রয়েছে, এটি আসলে যে এটির জন্য আলাদা আলাদা আইসোলেশন ওয়ার্ড না থাকায় বা এটির জন্য আলাদা যে শিশু ওয়ার্ড না থাকায় কিন্তু যে রোগীদেরকে গাদাগাদি করে মেঝেতে থাকতে হচ্ছে। একই সাথে যে বিভিন্ন যে ওয়ার্ড রয়েছে, বিশেষ করে যে পুরুষ এবং মহিলা ওয়ার্ড, সেখানে কিন্তু যে শয্যা সংকটের কারণেও কিন্তু রোগীরা যে মেঝেতে অবস্থান করছেন। তা আসলে যদি বলতে হয় যে নোয়াখালীবাসী যে যে তারা দাবি জানিয়ে আসছে যে তারা অতি সত্বর আর যে নোয়াখালীর যে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল রয়েছে, যে সেটির যে তারা যে যে বিদ্যুৎ সংযোগ রয়েছে, অর্থাৎ বিদ্যুতের যে সাবস্টেশন রয়েছে, সেটি তারা যে পূর্ণাঙ্গ রূপ দেখতে চান এবং খুব শীঘ্রই এই বিদ্যুৎ সংযোগের মাধ্যমে যে নতুন হাসপাতাল ভবন যেটি রয়েছে, যে সেটির যে কার্যক্রম শুরু হবে বলে তারা আশা করছেন। তা আসলে ভবনটি যদি যে কার্যক্রম শুরু হয়, তাহলে সে একদিকে সেবা প্রত্যাশীদের জন্য যেমন যে একটি সুখকর হবে, তেমনি যে ডাক্তার রয়েছেন, সেবক সেবিকা রয়েছেন, তাদের জন্য কিন্তু সেটি সুখকর হবে। কেননা যে কর্তব্যরত চিকিৎসক যারা রয়েছেন, তারা কিন্তু পর্যাপ্ত যে কক্ষ সংকটের কারণে কিন্তু সেবা প্রত্যাশী যারা রয়েছে তাদেরকে কিন্তু পূর্ণাঙ্গ সেবা দিতে পারছেন না। তো যদি ভবনটি যদি চালু হয় বা ভবনটি যদি সেবার কার্যক্রম শুরু হয়, তাহলে কিন্তু এই সংকট অনেকটা কেটে যাবে বলে জানিয়েছেন নোয়াখালী জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষ। তো আমার সাথে কথা হয়েছে নোয়াখালী জেনারেল হাসপাতালের যে তত্ত্বাবধায়ক ডাক্তার ফরিদ উদ্দিন চৌধুরীর সাথে। তিনি জানিয়েছেন যে যদি খুব শীঘ্রই যে তাদেরকে ভবনটি বুঝিয়ে দেওয়া হয়, তাহলে তারা সেখানে সেবা কার্যক্রম শুরু করবেন এবং এই সেবা কার্যক্রমের মাধ্যমে কিন্তু যে সেবা প্রত্যাশী যারা রোগী আসছে, প্রান্তিক জনগোষ্ঠী, তারা কিন্তু অনেকটা উপকৃত হবেন। অন্যদিকে গণপূর্ত বিভাগ নোয়াখালীর যে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আহসান হাবিব জানিয়েছেন খুব শীঘ্রই বিদ্যুৎ সংযোগ স্থাপন করে ভবনটি যে নোয়াখালী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হবে। এ হচ্ছে নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে আমার কাছে সর্বশেষ।